তোর দেওয়া সমস্ত দোষ আমি স্বীকার করে নিলাম আর্য। নে, রাজনন্দিনীকে আমি খুন করেছি। এই বলে নিজের মাথায় বন্দুক ধরে নিজেকেই গুলি করে দিল কিঙ্কর। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো রাজনন্দিনীর দেওয়া গোপন নম্বরের সূত্র ধরেই কিঙ্করের কাছে এসে পৌঁছায় আর্য, অপর্ণা আর মেঘরাজ। তারপরে আর্য কিঙ্করের দিকে বন্দুক তাক করে বলতে থাকে, বল রাজনন্দিনীকে কে মেরেছে? তুই মেরেছিস তো কিঙ্কর? তুই এটা করতে পারলি কিঙ্কর? তোকে না আমি আমার সবচেয়ে ভালো বন্ধু ভাবতাম, সবচেয়ে কাছের মানুষ ভাবতাম, তুই এটা করলি? রাজনন্দিনীকে তুই খুন করলি কিঙ্কর? কিঙ্করের চোখে জল দেখা যায়। কাঁদতে কাঁদতে কিঙ্কর বলতে থাকে, আমি কখনো তোর ভালো ছাড়া খারাপ চাইনি আর্য, তুই যে আমার বন্ধু। তারপরে আর্যর হাত থেকে বন্দুকটা নিয়ে নিজের কপালে ঠেকিয়ে বলতে থাকে, আজকে আমার রাজা যখন আমাকে অবিশ্বাস করছে তখন তো আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। হ্যাঁ, তোর সমস্ত দোষ আমি মাথা পেতে নিলাম আর্য। আমি রাজনন্দিনীকে খুন করেছি, আমি সব দোষ করেছি। আর্য, অপর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে কিঙ্করের দিকে। কিঙ্কর তখন নিজের মাথায় বন্দুক তাক করে ফায়ার করে দেয়, আর আওয়াজও হয় বিশাল জোরে। কি মনে হচ্ছে কিঙ্কর মারা যাবে? কিঙ্কর কি সত্যি সত্যি নিজেকে গুলি করবে, নাকি সবটা অ্যাক্টিং করছে আর্য চোখে ভালো হওয়ার জন্য? তাহলে কি আর্যর রাজনন্দিনীর খুনিকে নিজের হাতে শাস্তি দেওয়া হবে না? কি মনে হচ্ছে, কিঙ্কর কি মারা যেতে পারে? অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, আর আজকের পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।